প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখো, সেই লেভেলের একটা নৈর্ব্যক্তিক কোশ্চেন লিখে রেখেছি। বৃত্তের নৈর্ব্যক্তিক এইচএসসির ইন্টারমিডিয়েটের বলতেছে, এই যে একটা সমীকরণ আছে, এই বৃত্তের কেন্দ্র কত? এটা একটা বৃত্তের সমীকরণ। তাহলে বৃত্তের কেন্দ্র কত? ঠিক আছে, দেখুন, তোমাদের যাদের জানা নাই তাদের মানে অ্যাস্টনিস্ট লাগতে পারে যে এই বৃত্তটার কেন্দ্র কত। ঠিক আছে, আর যাদের জানা আছে, ল জানা আছে, তাদের কাছে খুব সহজ সহজ লাগবে, ইজি লাগবে। যাই হোক, সহজের জন্য আমি, কঠিনের জন্য আমি। ঠিক আছে, যাদের সহজ তাদের তো সহজ লাগবে, আর যাদের কঠিন তাদের ওই কঠিনটাকে সহজ করার জন্য একটু তোমাদের সামনে উপস্থাপন করবো আমি। ঠিক আছে, একটু লক্ষ্য করো যে 2x² প্লাস 2y² প্লাস 6x মাইনাস 8y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 বৃত্তের কেন্দ্র কত? ওকে, এখন আমি যে কাজটা করব, এই কাজটা তুমি একটু ভালো করে লক্ষ্য করবা। মনে করি এই সমীকরণটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কেমনটা দাঁড়াবে? x² প্লাস y² প্লাস 3x মাইনাস 4y প্লাস 1/2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, কি করলাম বলো বন্ধুরা? কি 2 দ্বারা ভাগ করলাম। ঠিক আছে, 2 দ্বারা ভাগ করলাম কেন? এটাই তো কথা, যে 2 দ্বারা ভাগ করলাম কেন। এখন কি জন্য ভাগ করেছি এইটা আমি আরেকটু পরে বলতেছি, চোখ রাখো কিন্তু। ঠিক আছে, ওকে, এরকমটা আসলো। আরেকটা লাইন করব যে x² প্লাস y² প্লাস 2, হ্যাঁ, ইন্টু 3/2 ইন্টু এক্স প্লাস 2, এভাবে লিখলাম, এভাবে লিখলাম, প্লাস 1/2 ইজ ইকুয়াল টু 0। এইভাবে কিন্তু লিখলাম। বিষয়টা ভালো করে ধরার চেষ্টা করো। হ্যাঁ, একটু ভালো করে ধরার চেষ্টা করবা যে এইভাবে আবার লিখলেন কেন। এখানে ছিল 3x, আপনার 2 ইন্টু 3/2 ইন্টু এক্স লিখছেন। আচ্ছা, যা লিখছি বেশি কিছু তো লিখে নাই, বেশি যা লিখছি ওই বেশিকে নষ্ট করার জন্য আরো বেশি কিছু লিখছি, যেন উপরেরটা ফেরত পাই, উপরের সমীকরণটা ফেরত পাই। ওকে, এবার এখানে তাই দেখো, প্লাস ছিল না, আমি প্লাস দিছি, এই মাইনাসটা নিয়ে এখানে খাটাইছি। আবার যখন গুণ টুন করবো এইটাতেই -4y চলে যাব। ওকে, তাহলে বেশি কিন্তু কিছু লিখে নেই। কিন্তু এখন কথা হচ্ছে, স্যার আপনি লিখলেন কেন? এই কথা বলতে পারো যে স্যার আপনি লিখলেন কেন, এই কথা যুক্তিসঙ্গত কথা, যে স্যার আপনি লিখলেন কেন। ওকে, কেন লিখছি এখন আমি বুঝাই দেব। আচ্ছা দেখো তো, তোমরা এই যে এই সমীকরণ x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণের সাথে পরিচিত হতে হবে। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। দেখো, এখানে x² আর y² এর সাথে 1 ব্যতীত কোনো প্রকার সহগ নাই। বুঝছো কিন্তু বিষয়টা। এখন আমাদের এখানে ওরা এই যে সমীকরণটা ছিল, 2 ছিল, 2 ছিল, এই 2 কে নষ্ট করার জন্য আমি কি করলাম, যে 2 দ্বারা ভাগ করে দিয়েছি। তখন কিন্তু আর এই যে এই দুইটার সাথে, এই x² y² এর সাথে আর কোনো প্রকার 2 নাই। এই লওয়ার সাথে মিল করার জন্য 100% লক্ষ্য করবা যে তোমাদেরকে ধোকা দিবে যে এর সাথে কিছু সহগ দিয়ে দিবে। তো এইটাকে ফ্রি করার জন্য 2 দ্বারা ভাগ করেছে। এখন কি মেলে তো? তাহলে এই যে বৃত্তের সাধারণ সমীকরণ একেবারে তোতা পাখির মতো মুখস্থ করে ফেলবা। এটার কেন্দ্র হচ্ছে -g - f, এটার কেন্দ্র। এই বৃত্তের সাধারণ সমীকরণের কেন্দ্র হচ্ছে এটা। ওকে, তাহলে এখানে আমাদের তো স্যার জিও নাই, এফও নাই, এটা আবিষ্কার করা হয়েছে। এই যে হচ্ছে জি, আর এই যে হচ্ছে এফ। ঠিক আছে, দেখছো তো যে কেন সাজিয়ে লিখছিলাম। এইবার তাহলে কেন্দ্র, এটার কেন্দ্র এখন একটু ভালো করে লক্ষ্য করো, এটার সাথে কম্পেয়ার করবা। তাহলে -g, এটার আগে মাইনাস, এটার আগে কি ছিল? প্লাস। তাহলে প্লাসে মাইনাসে এই যে মাইনাস, এটার আগে কি আছে? মাইনাস, এটার আগে কি আছে? মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। কি, ঠিক আছে, এই হচ্ছে আমাদের কেন্দ্র। দেখবা তোমাদের এই অপশনগুলা 100% মিলে যাবে। তাহলে শোনো, এখন প্রথম অবস্থাতেই তোমাদেরকে বোঝানোর জন্য আমার ভিডিওটা আসলে বড় হয়, কিন্তু তোমরা যখন শিখবা, এ মনে করে যে তোমাদের কাছে খুব বড় জোর 15 সেকেন্ড সময় লাগবে, কিন্তু তোমাদের শেখানোর জন্য একদম মানে একটু বেশি আলোচনা করতে হয়,
তোমাদের মাথার ভিতরে যেন স্থায়ী হয়, যার কারণে একটু আলোচনা করি। তবে মনে রাখবা যে এগুলা 15 সেকেন্ডের উপরে সময় দেওয়া যাবে না। এই হচ্ছে কাহিনী। ওকে, আল্লাহ হাফেজ।